কনসেন্ট্রেশন, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন শব্দটা বলাটা যত সহজ কিন্তু কাজে লাগানোটা ততটাই কঠিন। আমাকে অনেকেই প্রশ্ন করে আমার ছাত্রছাত্রীরা বা অভিভাবকেরা যে কিভাবে মনোযোগ বাড়ানো যায়। তো সবার উদ্দেশ্যেই বলি, মনোযোগ বাড়ানোটা বড় কথা নয়। মনোযোগ বাড়ানোর আগে তোমাকে জানতে হবে তোমার ডিস্ট্রাকশানটা কোন কোন জিনিসে হয়। তো এখন আমি যদি দেখি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই, এই মনোযোগ বাড়ানোর জন্য সবার আগে যেটা করতে হবে ডিস্ট্রাকশানের প্রধান কারণ খুঁজে নেওয়া। তো 90% মানুষের কিন্তু প্রধান কারণ হলো ডিস্ট্রাকশানের মোবাইল ফোন। তুমি হয়তো একটা কোনো কাজ মনোযোগ দিয়ে একটুক্ষণের জন্য করতে বসেছো, সেই মুহূর্তে কিন্তু কোনো নোটিফিকেশান এলো। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া বা হতে পারে কোনো টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন জায়গা থেকে। তুমি যে কাজটা করছো সেই কাজটার সঙ্গে কিন্তু সেই মুহূর্তের ওই যে নোটিফিকেশানের কিন্তু কোনো রকম বাস্তবে মিল নেই। তো তোমার মনে হলো যে আমি 10 সেকেন্ডের জন্য একটু গিয়ে দেখে নিই যে কী ইম্পর্ট্যান্ট মেসেজটা হয়তো আসছে। সেই ইম্পর্ট্যান্ট মেসেজটা 10 সেকেন্ডটা যে কখন 10 মিনিটে রূপান্তরিত হয়ে যাবে সেটা কিন্তু তুমি বুঝতেও পারবে না। তো সায়েন্স বলে, একটু গুগল করে নিজেরাও দেখলে বুঝতে পারবে, যদি তুমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কনসেন্ট্রেশনটা নষ্ট করো তাহলে আমাদের এই সুপার ব্রেন যেটা রয়েছে, এই সুপার ব্রেনটা কিন্তু আবার কনসেন্ট্রেট করতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নেয়। এটা আমার কথা নয়, এটা সায়েন্স বলছে। তাই যে কোনো ডিস্ট্রাকশান, যে সমস্ত ডিস্ট্রাকশানের কারণগুলো রয়েছে সেই সমস্ত কারণগুলোকে একদিকে সরিয়ে তুমি যদি কোনো একটা কাজে, সেটা হতে পারে তুমি পড়াশুনো করছো বা হতে পারে কোনো রিসার্চ করছো বা হতে পারে তুমি কোনো একটা বই পড়ছো, তো সেটাতে মনোযোগ দেওয়ার জন্য, সেটাতে মনোযোগ বাড়ানোর জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই ডিস্ট্রাকশানগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। এভাবেই কিন্তু মনোযোগ বাড়ানো যায়। তারপরে বলি যে অনেকেই শোনো তোমরা বারবার যে ধ্যান করলে বা কোনো যোগা করলে, তো তার আগে কিন্তু তোমাকে বডিটা ফিট করতে হবে এবং মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, সেই আধ্যাত্মিক লেভেলে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি এই সমস্ত কিছু করলে ফলাফল পাবে। তাই সমস্ত ডিস্ট্রাকশানটাকে দূরে সরিয়ে যদি তুমি দেখো, এর থেকে সবথেকে বড় কথা হলো যদি মনোযোগ বাড়াতে চাও তাহলে কিন্তু রোজ কিছু হোক না হোক অন্তত 20 পেজ করে বইয়ের পাতা পড়া। অর্থাৎ তুমি যদি 20 পেজ করে কোনো বই পড়তে পারো তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু মনোযোগ বাড়ছে। সেটা তোমার যে কোনো সাবজেক্টের বা যে বিষয়ে তোমার কিন্তু সবথেকে বেশি মনোযোগ লাগে বা যেটা পড়তে তোমার সবথেকে বেশি ভালো লাগে, সেই সমস্ত বই যদি তুমি পড়া শুরু করো আস্তে আস্তে দেখবে তোমার মনোযোগ কিন্তু অনেকটাই বাড়ছে। তো এইভাবেই আমাকে অনেকেই বলে, তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এইভাবে কিন্তু মনোযোগ বাড়ানো যায়। এছাড়াও তোমাদের আরও অনেক রকমভাবেই আমি মনোযোগ বাড়ানোর উপায় বলবো। তো প্রাথমিক উপায় এটা যদি করো অবশ্যই মনোযোগ বাড়বে। সেটা তোমার পরীক্ষা হতে পারে বা বিভিন্ন রকমের কাজের ক্ষেত্রে হতে পারে। অবশ্যই সেটা ডিস্ট্রাকশানের মেন কারণগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে। হয়তো তুমি ভাবলে যে তুমি একটা পড়তে বসেছো, তোমার অভিভাবক হয়তো ফোনটাকে নিয়ে চলে গেল, তাহলেও কিন্তু তোমার ফোন